আগামী 10 জুলাই শীতলকুচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন এবং পাশাপাশি সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিনের এই সম্মেলনে শীতলকুচি ব্লকের সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সকলের সাদর আমন্ত্রণ জানিয়েছেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রেখেছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, সংখ্যালঘু ব্লক সভাপতি জাকির হোসেন, শীতলকুচি বিডিও সফিয়া আব্বাস, শীতলকুচির ওসি অ্যান্থনি হোড়ো সহ বিশিষ্টজনেরা। আজ কমিউনিটি হল পরিদর্শন আসেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের ইমাম মুয়াজ্জিনেরা। দাঁড়িয়ে কি বক্তব্য দিতে চান? আমরা বক্তব্য দিতে চাচ্ছি আগামী 10 জুলাই 2024 সাল বুধবারের দিন আমাদের এই কমিটি হলে ইমাম মুয়াজ্জিন সঙ্গে আমাদের একটা নবনির্বাচিত যে এমপি আছে তাদেরকে একটা সান্ত্বনা সম্বর্ধনা পুরস্কার দেওয়ার জন্য আমাদের একটা এখানে মিটিং হবে। সম্পূর্ণ আমাদের ব্লক শীতলকুচি ব্লক তরফের যতগুলো ইমাম মুয়াজ্জিন সেক্রেটারি সভাপতি আছে তারা আসবে, সেগুলো এবং পার্টির বিভিন্ন স্তরের নেতাদের তারাও থাকবে। আমাদের নতুন নবনির্বাচিত এমপি স্যার যাতে উনিও থাকবেন। এর জন্য আমাদের আজকে আসা যে ঘরটা পরিদর্শন করে বসার যে আমাদের এই কমিটি হল আছে এটা কী রকম আছে না আছে তার কী ব্যবস্থা তৈরির জন্য বুধবারের জন্য আমরা দেখে শুনে যা যা প্রয়োজন সাজানোর জন্য সেভাবে আমরা আলোচনা করে দেখে শুনে করে নিলাম। এই জন্য এই কথাবার্তাটা আমি জানালাম। এই সভায় কারা কারা উপস্থিত থাকবেন এবং অন্য আমন্ত্রিত কে কে থাকবেন? এই সভায় আমাদের শীতলকুচি ব্লকে যত ইমাম মুয়াজ্জিন সমাজে যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তারা এইভাবে যারা বড় বড় নেতা নেতৃত্ব যারা আমাদের মাননীয় সভাপতি পার্টির আছে তারাও থাকবে। এইভাবেই আমাদের এটা সম্বোধনা এই ঘরে আলোচনা করার জন্য আমাদের যে মিটিং সভা সেটা আগামী বুধবারে আমরা ঠিক করবো। তার জন্য এখানকার পরিস্থিতি নেওয়ার জন্য এগুলো ঘর পরিদর্শন করে কিছু কথা হবে। অতিথি কারা কারা একটু যদি নামটা বলুন। আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগামী 10 জুলাই বুধবার 1টার সময় আমরা এই সভার আয়োজন করেছি। তো সেই সভায় উপস্থিত থাকবেন কোচবিহার জেলা সংসদ শ্রী মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় এবং উপস্থিত থাকবেন শীতলকুচি বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী মাননীয় হিতেন বর্মন মহাশয়। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস শীতলকুচি ব্লক সভাপতি শ্রী মাননীয় তপন গুহ মহাশয়। উপস্থিত থাকবেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মাননীয় মদন কুমার বর্মন মহাশয়। উপস্থিত থাকবেন শীতলকুচি ব্লক সংখ্যালঘু সেল সভাপতি জনাব মাননীয় জাকির হোসেন মহাশয়। উপস্থিত থাকবেন শীতলকুচি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাননীয় সফিয়া আব্বাস মহাশয়া। উপস্থিত থাকবেন শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো মহাশয়। উপস্থিত থাকবেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রত্যেককে। উপস্থিত থাকবেন জেলা পরিষদ মেম্বার প্রত্যেককে। উপস্থিত থাকবেন শীতলকুচি ব্লকের প্রত্যেক জিবি প্রধান সাহেবগণ। আমাদের কর্মসূচি থাকবে সেই দিনের এবং আমরা আশা রাখি আমাদের এই অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সভা অনুষ্ঠিত হবে আমরা আশা করি যে প্রত্যেক সমাজের শীতলকুচির ইমাম মুয়াজ্জিন, সেক্রেটারি, সভাপতি এবং কেশিয়ার সবাই যেন এই সভায় উপস্থিত থাকেন এবং সকলে যেন সর্ববিষয়ে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দীর্ঘ ইমাম এবং মুয়াজ্জিন আমাদের এই শীতলকুচি ব্লক একটা কমিটি, যার সভাপতি ইমাম মুয়াজ্জিন কমিটির যে সভাপতি আমাদের আলহাজ মাওলানা আবুল হোসেন সাহেব, উনি উপস্থিত রয়েছেন। আমাদের জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জিন্নাত মিয়া মহাশয় রয়েছেন, সাথে অন্যান্য হাফেজ কারিগণ রয়েছে। ওনারা প্রস্তাব রেখেছিলেন আমাদের এমপি সাহেবের কাছে
যে আমরা একটা সম্বর্ধনা সভা করব। তো যাই হোক, তারা যথারীতি ডেট নিয়ে এসছেন আগামী 10ই জুলাই সেই সম্বর্ধনা সভাটা তেনারা করবেন। তো তেনারা যখন আমাকে তথা আমাদের যে ব্লক সভাপতি তপন গুহ মহাশয় ওনাকে জানালেন, আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম যে ঠিক আছে আপনারা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। অতএব এলাকায় বিশেষ করে শীতলকুচি ব্লকের প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকটা সমাজের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে আমাদের যে মসজিদ কমিটি রয়েছে, সকল মসজিদ কমিটি এবং ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা আবেদন করছি যাতে এই সভায় তারা উপস্থিত হয়ে সভাটাকে সাফল্যমণ্ডিত করে। এতটুকু কথা সকলের কাছে আমি আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমরা আজকে এই প্রোগ্রামটায় সফল হতে চলছি বা এই প্রোগ্রামটার আয়োজন করতে পারছি। তো তেনাকে আমার অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম।